মাইন্ড ম্যানেজমেন্ট নট টাইম ম্যানেজমেন্টের আজ তৃতীয় দিন। আলোচনা করব এর তৃতীয় চ্যাপ্টার দ্য 4 স্টেজেস অফ ক্রিয়েটিভিটি সম্পর্কে। যখন আপনি আসলে রাইটিং ও পেন্টিং করছেন না, তখনও আপনি রাইটিং ও পেন্টিং করতে পারেন। ক্রিয়েটিভিটির প্রসেসে শুধু রাইটিং বা পেন্টিংয়ের বিষয় নয়। সোশ্যাল সাইকোলজিস্ট গ্রাম বোলার এটিকে কন্ট্রোলের 4th স্টেজ বা এই ক্রিয়েটিভিটিকে 4টি ভাগে ভাগ করেছেন। প্রথম স্টেজ হলো প্রিপারেশন, অর্থাৎ প্রস্তুত হওয়া। এটি তখন হয় যখন আপনি আপনার প্রজেক্টের ওপর সব কিছু চিন্তা করেন। আপনার গল্পে কী কী ক্যারেক্টার হবে, আপনার গান কত দীর্ঘায়িত হবে, পেন্টিং করার সময় আপনি কোন কোন জিনিসের ব্যবহার করবেন। এই সব কিছুকে ব্রেন স্টর্মিং অর্থাৎ মস্তিষ্ককে পরিচালনা করার স্টেজ বলা হয়। এখানে আপনার কাছে আপনার প্রজেক্টের এতটা ইনফরমেশন থাকে যে আপনি একজন চলমান এনসাইক্লোপিডিয়ার ন্যায় হয়ে যান। ডেভিডও নিজের বইয়ে এমনভাবেই কাজ করা শুরু করেছিলেন। এমনও সময় গেছে যখন উনি ওনার লিভিং রুমে বসে ইনফরমেশনের এমন সোর্সেস খুলে দেখেছিলেন। ডেভিডের চারিপাশে নিউজপেপার ও জার্নাল ছড়ানো ছিটানো থাকত। ওনার কাছে একটি হোয়াইট বোর্ডও ছিল, সেখানে উনি পসিবল টপিকস ও চ্যাপ্টার লিখতেন। ডেভিড যে রিসার্চ করছিলেন তার সময়ের অপচয় ছিল না। এটি ওনাকে ক্রিয়েটিভিটির পরবর্তী পর্যায় পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছিল। দ্বিতীয় স্টেজ হলো ইনকিউবেশন। এটা এমন একটা সময় যখন আপনি আপনার প্রজেক্টের উপর অ্যাক্টিভ হয়ে কাজ করেন না। আপনি হয়তো অন্য কোনো বিষয়ের উপর কাজ করেন বা নিজের বন্ধু বান্ধব বা পরিবার পরিজনের সাথে সময় কাটান। আমাদের মাঝে মাঝে ব্রেক নেওয়ার প্রয়োজন পড়ে। সেই কাজকে মুহূর্তের মধ্যে পূরণ করার জন্য নিজেকে বাধ্য করা সর্বদা কাজে আসে না। এমনটা করলে আপনি ফ্রাস্ট্রেটেড হতে থাকবেন আর আপনার রাগ হয়ে যাবে। এমনটা হলে আপনার নিজের ক্রিয়েটিভ স্পটকে খুঁজতে ও তৃতীয় স্টেজ পর্যন্ত যেতে অসুবিধা হবে। তৃতীয় স্টেজ হলো এলিমিনেশন। এটিকে ইউরেকা মুভমেন্টও বলা হয়। তৃতীয় স্টেজকে সম্পূর্ণরূপে বোঝানো সম্ভবই নয়। এমনটা এই কারণ এটি হঠাৎই হয়, আর সেই সাথে এটি আনপ্রেডিক্টেবলও। যদি আপনি প্রয়োজনীয় প্রস্তুতি না নেন, তাহলে আপনি সেই স্টেজ পর্যন্ত পৌঁছাতেই পারবেন না। আপনাকে প্রথম স্টেজে অনেকটা সময় দিতে হবে। আসুন জানা যাক প্রথম স্টেজ আপনাকে তৃতীয় স্টেজ পর্যন্ত পৌঁছাতে কিভাবে হেল্প করবে। পল এস্টেনার্ডে নামে সেই অসাধারণ গানটি লিখেছিলেন এবং কম্পোজ করেছিলেন নিজের পদ্ধতিতে। উনি সেই গানের সুর নিজের স্বপ্নে শুনেছিলেন। যখন উনি চোখ খুললেন তখন উনি অর্ধতন্ত্রায় উঠে নিজের পিয়ানোতে সেই সুরকে বাজাতে থাকলেন। আর এইভাবেই ইতিহাসের সবথেকে শ্রেষ্ঠ গানগুলির মধ্যে এই গানটি জায়গা করে নেয়। কিন্তু এটা করা এতটাও সহজতর ছিল না। এই গান লেখার পূর্বে আরও কিছু গান পল বানাচ্ছিলেন। বহু বছর ধরে মিউজিক ক্রিয়েট করেও আসছিলেন তিনি। এই গান লেখার পরও কিন্তু ওনার কাজে থেমে থাকেনি। পল এটি নিশ্চিত করেন যে উনি চতুর্থ স্টেজকেও ভালোভাবে সম্পূর্ণ করবেন, যা হলো ভেরিফিকেশন। এটি তখন হয় যখন আপনি এলিমিনেশনের স্টেজে আসা ইউরেকা মুভমেন্টের বিষয়ে ভাবেন। সেখানে উনি নিজেকে নিশ্চিত করেন যে আপনার যে আইডিয়া ছিল তা ফুল প্রুফ ও ব্রিলিয়ান্ট। আপনি এটি ডাবল চেকও করেন যে কোনো জিনিসের কমতি তো নেই। বলে 100% বিশ্বাস তো ছিল না যে তার বানানো গান অরিজিনাল। ওনার মনে হয়েছিল যে হতে পারে এটাও এমন একটা সুর যা উনি অতীতে কখনো শুনেছিলেন। সেই সময়ে এমন ইএনপি বা সফটওয়্যার ছিল না যা বলে দিতে পারে যে কোনো সুর অরিজিনাল নাকি নয়। এজন্য পল 1.5 বছর এই বিষয়কে নিশ্চিত করতেই লাগিয়ে দেন
যে সেই সুর ওনার নিজের ছিল নাকি না। সেই সময় উনি নিজের গানকে পরিবর্তন করার জন্য তার লিরিক্সের টিউনস এবং অ্যারেঞ্জমেন্টকে আরও উন্নততর করার চেষ্টা করেন। যদি আপনি ক্রিয়েটিভিটির সকল স্টেজে নিজের সময় না দেন, তাহলে আপনি কখনো মাস্টারপিস বানাতেই পারবেন না। আপনাকে এই পুরো প্রসেসের প্রতিটি স্টেজের মধ্য দিয়ে যেতেই হবে।